ত্রিপুরা রাজ্যে সম্পূর্ণতা অভিযান প্রকল্পের সাফল্য আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী নবদিশা অভিযানের সূচনা করেন। শনিবার রাজধানী প্রজ্ঞা ভবনে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণতা অভিযান প্রকল্পের সাফল্য রাজ্যের সার্বিক উন্নয়নের সংকল্পের বহিঃপ্রকাশ। সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ ত্রিপুরা রাজ্যের উন্নয়ন যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক, রাজ্যের জন্য একটি গৌরবোজ্জ্বল অনুষ্ঠান। এই উপলক্ষে শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজধানীর প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক সাফল্য আমাদের সম্মিলিত প্রয়াসের ফসল। জেলা শাসক, বিডিও, মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ এবং সমাজ কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং পঞ্চায়েত দপ্তরের মধ্যে সমন্বয় না থাকলে এই সাফল্য অর্জন সম্ভব হতো না। তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান কেবলমাত্র এক সম্মান প্রদানের পর্ব নয়, এটি ত্রিপুরা রাজ্যে সার্বিক এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি এক প্রতিজ্ঞা ও সংকল্পের বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং প্রতিনিধিগণ। নীতি আয়োগ কর্তৃক জুলাই থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত পরিচালিত সম্পূর্ণতা অভিযানের সাফল্য উদযাপনের উদ্দেশ্যে এই অনুষ্ঠান হয়, যেখানে ত্রিপুরা রাজ্য সবকটি কি পারফরমেন্স ইন্ডিকেটরে 100% সাফল্য অর্জন করেছে। এই সফলতার প্রধান কারিগর রাজ্যের এসপিরেশন ডিস্ট্রিক্ট ধলাই এবং এসপিরেশন ব্লক গঙ্গানগর, দশদা এবং দামছড়া, যেখানে বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের লোকেরা স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, কৃষি এবং সামাজিক কল্যাণের বিভিন্ন পরিষেবায় সরাসরি উপকৃত হয়েছেন। সম্পূর্ণতা অভিযান সময়কালে উত্তর এবং ধলাই জেলার শাসকদেরকে স্বর্ণপদক এবং প্রশংসাপত্র ও বর্তমান জেলা শাসকদের প্রশংসাপত্র প্রদান করা হয়। বিডিও, কৃষি সহায়ক মিত্র প্রমুখদেরও সম্মানিত করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নবদিশা অভিযান এরও সূচনা করেন। এর আওতায় রাজ্যে 16টি পিছিয়ে পড়া ব্লকের 10,000 পরিবারকে জীবিকায়নমূলক সহায়তা দেওয়া হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উদ্বোধন করা হয় একটি সুসজ্জিত আকাঙ্ক্ষা হাট, যা রাজ্যের মহিলা স্বসহায়ক গোষ্ঠীগুলির উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র। মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। এবং উনি আজকের যে ওখান থেকে ভাষণ দিচ্ছিলেন, উনি বলছিলেন যে যখন জনধন প্রকল্প শুরু হয় এবং জিরো ব্যালেন্সে, তখন কিন্তু অনেকে বিরোধীরা অনেক সময় কটাক্ষ করেছিল, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি যে ডিবিটির মাধ্যমে মাঝখানে কোনো দালাল নেই। আগে 100 টাকা দিলে, তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী বলেছেন 100 টাকা দিলে আস্তে আস্তে যখন পৌঁছয় যারা বেনিফিশিয়ারি 25 টাকায় পৌঁছে, এরকমও বলা হয়েছে। আর আজকে 100 মানে 100, এবং সেটা একমাত্র এই ডিবিটির কারণে সেটা সম্ভব হয়েছে। এবং এই ব্যাংক অ্যাকাউন্ট যাদের ছিল না, আজকে ব্যাংক অ্যাকাউন্টও তাদের এই জনধন যোজনায়, সেখানে প্রায় 55 করোড় ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আজকে আমি শুনে অবাক হয়ে গেলাম, উনি এত ছোট ছোট জিনিস উনি বলছিলেন যে 10 বছর যখন পূর্ণ হয়, যখন উনি শুরু করেছেন, 10 বছর পূর্ণ হলে বা এখনো যারা মানে এর আগেও যারা করেছিল, তাহলে তাদের KYC কিন্তু লাগে। উনি ব্যাংকের যারা অফিসার, RBI থেকে আরম্ভ করে অন্যান্য ব্যাংক, ওনাদেরকে বললেন যে গ্রামীণ লোক কোথায় যাবে ব্যাংকে, আপনারা বরং একটা ব্যবস্থা করুন, একটা মেকানিজম স্টার্ট করুন। তো ওনার আহ্বানে সাড়া দিয়ে সমস্ত জায়গায় গ্রামে গ্রামে জিপির মধ্যে গিয়ে সেখানে ক্যাম্প করে সমস্ত যারা এই ব্যাংক অ্যাকাউন্ট করেছেন তাদেরকে KYC দেওয়ার সুবিধা করেছেন। এ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে উনি বলেছেন যারা প্রান্তিক ব্যক্তি, তাদের কাছে আমাদের সবসময় সব বেনিফিশিয়ারি আমরা যেগুলো করছি তার 100% যাতে সেখানে পৌঁছায়। নীতি আয়োগ 4 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 2024 3 মাস ব্যাপী এই অভিযানের সূচনা করেছিল এবং 6টা প্যারামিটার এর জন্য দেওয়া হয়েছে। এবং গেলাম গিয়ে শুধু উঠিয়ে নিয়ে আসলাম সব, সেরকম না। 6টা মূল সূচকের যাতে 100% সফলতা হয় তার কথা আমি বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে সম্পূর্ণতা অভিযানে সিলেক্ট করেছে 112টি অ্যাসপিরেশন জেলা এবং 500টি অ্যাসপিরেশন ব্লক, এবং 6টি মূল সূচক সেখানে রাখা হয়েছে। এবং ব্লকের জন্য কি কি বিষয় রেখেছেন, 1 নম্বর হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে যারা মহিলারা আছেন তাদের
প্রথম ত্রৈমাসিক যে প্রসব প্রেগনেন্সি যখন থাকে সেখানে রেজিস্টার করার পরে কত শতকরা হারে কতজন তার প্রিনেটাল কেয়ার পেয়েছে সেটা একটা জানা। 2 নম্বর হচ্ছে যারা ডায়াবেটিস আছে ব্লকে সেখানে শতকরা হারে কতজন ডায়াবেটিসের জন্য ডাক্তারবাবুরা পরীক্ষা করেছে, স্বাস্থ্য বিভাগ থেকে পরীক্ষা করেছে। যেখানে হাইপার টেনশনের বিষয় আছে, হাইপার টেনশন নিয়ে আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজ, তার দিকেও নজর রাখা হচ্ছে যে প্রতিটা ব্লকের জনসংখ্যার নিরিখে কতজন ডায়াবেটিস এই হাইপার টেনশনের সেখানে পরীক্ষা করা হয়েছে। আইসিডিএস কর্মসূচিতে আমরা দেখেছি গর্ভবতী মহিলারা যারা পুষ্টি গ্রহণ করে তাদেরকেও মানে এই প্যারামিটারে আসতে হবে, কত পার্সেন্ট দেওয়া ওনাদেরকে সহায়তা করে। হেলথ কার্ড নিয়ে আমরা কথা বলছি, হেলথ কার্ড যারা কৃষকদের জন্য, সেখানেও প্রতিটা ব্লকে কত পার্সেন্টেজ যারা এসএসজি এই হেলথ কার্ড আমরা দিয়েছি। এবং রিভলভিং ফান্ড যাদের দেওয়া, এখানে এসএসজি গ্রুপের যারা আছেন তারা ভালো বুঝবেন আগামী দিনে যাদেরকে নতুনভাবে এখানে যুক্ত করা হয়েছে বা যারা আগে নিয়েছে, সেখানেও প্রতিটা ব্লকে শতকরা হারে কতজনকে দেওয়া হয়েছে সেটারও মানে সেই যে মূল যে 6টি সূচক তার মধ্যে নেওয়া হয়েছে। Siri TV, channel for news and entertainment.